অন্ন চাই, বস্ত্র চাই, অন্ন চাই, বস্ত্র চাই, পয়সা আর দত্তরি বেটা সকাল থেকে 1 পয়সা কামাই নেই, দেবো কোথায়? অন্ন চাই, বস্ত্র অন্ন চাই, দাঁড়া, খুলে গেছে, কামাইয়ের পথ খুলে গেছে। অন্ন চাই, অন্ন চাই, বস্ত্র চাই। আমি আপনার দলে জয়। ওনাকে একটা ব্যানার দাও। অন্ন চাই, বস্ত্র চাই, অন্ন চাই, বস্ত্র চাই, অন্ন চাই, পকেটের মতো পকেট চাই, অন্ন চাই, বস্ত্র চাই, পকেটের মতো পকেট চাই, অন্ন চাই, বস্ত্র চাই, অন্ন চাই, বস্ত্র চাই। এই নে তোর চায়ের দাম, আর এই নে দুপুরে তোর হোটেলে খাওয়ার অ্যাডভান্স। গরু গোস্তের বোনা 2 প্লেট আমার জন্য রাখবি, বুঝলি? এই করে আর কতদিন চালাইবা রমজান আলী? আল্লাহ যতদিন চালায়। মালাই দিয়া 1 কাপ চা দে। আসসালামু আলাইকুম, আমি হিটলার শেলিসাদ আপনাদের খেদমতে ওষুধের ক্যানভাসে নেমেছি। পকেট সাবধান, পকেট সাবধান। আমার ওষুধের গুণাবলী শোনার আগে আপনারা যার যার পকেট একবার করে দেখে নিন, পরে আমাকে দোষ দিতে পারবেন না। দোষ দিতে পারলে কোনো লাভ হবে না, বুঝেছেন? হ্যাঁ, যা বলছিলাম, মাজায় ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, বসলে উঠতে পারেন না, উঠলে বসতে পারেন না, বুক একবার ধরবর 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 করে আছেন, আপনার যৌবন বিকল্প হয়ে গেছে। নেবেন আমার ওষুধ? কে কে নেবেন? একবার চলুন না। আরে আমি চলে গেলে পাবেন না। এই তো চলে যাচ্ছি আমি, হিটলার টেলিসমাজ। কিন্তু আপনারা খুব আফসোস করবেন, এই যৌবনকে এখন আমি বোতলে ধরে রেখেছি। 5 টাকা, 5 টাকা, 5 টাকা। আমার মনে হয় নানান চিন্তায় আপনার যৌবন বিকল্প হয়ে গেছে। এক বোতলের দাম 5 টাকা, 5 টাকা। আরে শালা আমাকে দিয়ে গেল। শালা ফাঁকি মাছ, কোথায় গেলি? আরে ধর। মিস্টার রমজান আলী, আজ তুমি অনেক টাকা কামাই করেছো। লাঞ্চটা কোথায় সারবে? সোনার গা না বলে হোটেলে? বাবারে, কিছু মনে করবেন না, কতগুলো গুন্ডা আমাকে তাড়া করছিল তো, তাই। না না, মনে করার কি আছে? ভয় লাগলে আরো কিছুক্ষণ থাকুক, ভালোই তো লাগছে। ছি ছি, কি যে বলছেন। চলি, টাটা, বাই বাই। দিনটা মনে হচ্ছে রসগোল্লার মতো। যুবতী মেয়ের সঙ্গে ধাক্কা আর পকেট ভরা টাকা। পকেট দেখছি ফাঁকা, নিয়ে গেছে সব টাকা। আমার সঙ্গে চালাকি। শালি শালা এক ধাক্কায় পকেট খালি। এতক্ষণে বেটা হার্ট ফেল করে মরার ঘরে চলে গেছে। শালা বেটা। পুলিশ, আসসালামু আলাইকুম। ভালো আছেন তো? শরীর কেমন আছে? আমাদের শরীর বরাবরই ভালো থাকে। জি জি জি। পুলিশের চোখে ফাঁকি দিয়ে কোথায় বালাবে? এবার চলো শ্রী ঘরে, উত্তম মধ্যমকে জাঁতা ঘুরিয়ে ফিরে আসবে। ভেবেছো আমি কিছুই দেখিনি? পুলিশ ভাই, দারোগা সাহেব, থুকু, ইন্সপেক্টর সাহেব, আমাকে দয়া করে ছেড়ে দিন। আপনাকে সব দিয়ে দিচ্ছি। দে, আরে দে আমার টাকা। আমার টাকা হজম করা অত সোজা নয়। মোচটা খোল। আরে দত্তরি, আমার মোচ অমনি খুলি। তুমি? আমিও একখান মাল, তুমিও একখান মাল। এসো না, দুজনে বিয়ে করলে ছেলে হবে মালামাল। রাজি থাকলে বলো, ডাকি কাজী। ডান্ডাটা সরাও, আমিও রাজি। অপূর্ব। এমন মিষ্টি মধুর বউ আমার কপালে জুটবে আমি ভাবতেও পারিনি। তুমিও তো সুন্দর। দূর কি যে বলো, আমি জানি আমার চেহারাটা ঠিক বাঁদরের মতো। চেহারাটা চলে যাবে, তবে কপালের উপর যে চুলগুলো ঝুলে আছে
ওটা ঠিক বাদুরের মাথার মতো, কালোগুলো ছেটে ফেলুম। আচ্ছা, কিন্তু ইয়ে ছাড়বো হুম। না? থাক, এমনিতেই তো আমার মুখটা লম্বা, তারপর সামনে চুলগুলো ছেঁটে ফেলে একেবারে ঘোড়া মুখ হয়ে যাবো, সেটাকে ভালো দেখাবে? তবে থাক। হ্যাঁ, সেই ভালো। এই এসো না, আজকের এই রাতে আমরা একটু কোলাকুলি করি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যা, কোলাকুলি করার আগে শরীয়ত মোতাবেক মোহরানার টাকাটা যে দেওয়া হলো না, দাঁড়াও। এই, টাকা গেল কোথায়? আমার কাছে। সে কি, এই বাসর ঘরেও হাত ছাপাই? হাত সাফাইয়ের কি আছে? এটা আমার পাওনা, নিজেই আদায় করে নিলাম। বেশ, এবার তাহলে আমার পাওনাটাও আদায় করতে আর অসুবিধা নেই। 1 2 3। বাবা, কঠিন পোস্টপাস। পকেট মারদের একটু কায়দা করে চলতে হয়, তা না হলে মার খাবার ভয় থাকে। এই নাও। আমি যাই। হ্যাঁ, বারে আমি যাব না। দূর, এখন থেকে রোজগার পাতি যা করার আমি করব। তুমি হলে ঘরের বউ, লক্ষ্মী হয়ে ঘরে বসে শুধু আমার জন্য অপেক্ষা করবে, বুঝলে? তা তো করব, কিন্তু হাত যে খালি মানুষের পকেট খোঁজে, তার কি হবে? ওটা দড়ি দিয়ে বেঁধে রেখো। স্বভাব খারাপ হলে যা হয়, মানুষের পকেট কাটতে কাটতে পর শেষ হয়ে গেছে। আসি। আসসালামু আলাইকুম স্যার। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু কদম বুঝি করি স্যার। স্যার, আমি আপনার একজন ভক্ত, আমাকে একটা ফটোগ্রাফ দিন। সরি স্যার, একটা অটোগ্রাফ দিন। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনি বাংলার শেষ স্বাধীন নবাব, কোন শালা স্বীকৃতি না দিল আমি দিয়ে গেলাম। দোয়া করুন স্যার। আসি স্যার, চলো আসি। হ্যাঁ, আরে এত বড় নাম করা অভিনেতা আর ব্যাগে মাত্র 10 টাকা। শিল্পীদের শুধু বাইরেই শোষা, ভেতরে একেবারে ফাঁকা। কিসের শেষ স্বাধীন নবাব? তুই বেটা ভাতে মরা নবাব, তুই বেটা। ছেলে হয়েছে। মিস্টার রমজান, আপনি ছেলের বাবা হয়েছেন। আলহামদুলিল্লাহ। ইয়ে, আর আমার স্ত্রী? সরি, ওনাকে ওনাকে বাঁচাতে পারলাম না। মারা গেছে? তুই কেমন ছেলে, এসে মাকে খেলি। এই নিন আপনার ছেলে। লাগবে না, আপনি নিয়ে যান। এ কি বলছেন? ঠিক আছে, না নিলে আমাকে দিন। আছে, খারাপ না, চলবে। ম্যাডাম, আপনার গলার চেন কোথায়? তাই তো, চেন কোথায়? দেখি বাবা, তোর হাতের রেখাটা মুঠ বন্ধ করে রেখেছিস কেন? লুলা নাকি? লুলা হলে বড় পকেট মার হবে কি করে? হ্যাঁ, দেখি খোল না। এই দেখো, এখনো শক্ত করে রেখেছি।
এই যে ভাই, আমার গলার চেন দেখেছেন? আরে রাখুন আপনার চেন, ছেলে আমার মুড খুলছে না সেই চিনতে পারছি না। তাহলে অন্য কোথাও? দাঁড়ান দাঁড়ান, কি যেন একটা দেখা যাচ্ছে, দেখি বাবা। এই রে, এই তো দেখুন তো, এইটা কিনা। হ্যাঁ, এ কিরকম ছিল রে বাবা, জন্মাতে না জন্মাতে? মেরে দিয়েছে। দেখতে হবে তো ছেলেটা কার।